আসসালামু আলাইকুম। আমি মালয়েশিয়ান প্রবাসী। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আমি যে স্ক্যাফোল্ডিংয়ের কাজ করি, আসলে দুঃখের সাথে বলতে হয় আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দয়া করে দেখবেন কত পরিশ্রমে কাজগুলো আমরা করে থাকি। আজকে আমার ভিডিওটা দয়া করে, আমি কখনো কাউকে বলি না যে আমার ভিডিওটা শেয়ার করবেন। তো আজকে আপনাদের কাছে জোর আবেদন যে আমাদের প্রবাসী ভাইরা যে মালয়েশিয়া আছি, আমরা যে পরিশ্রমের কাজ করি, এই একটা পাইপ 34 থেকে 37 কেজি ওজন একটি পাইপ। এই পাইপ আমরা কি কষ্টের কাজ করি। আজকে 3টি মাস 2 মাস 28 দিন কাজ করলাম, এখনও বেতন পাইলাম না। আমরা যদি কোনো কারণবশত বাংলাদেশ হাই কমিশনে যদি একটা কমপ্লেন করি, কিন্তু আমাদের কমপ্লেন কখনো শোনে না। তো আজকে উদ্দেশ্য হলো আপনাদের কাছে যে আপনারা এই ভিডিওটা বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দেবেন শেয়ার করে। দয়া করে বাংলাদেশ সরকারের হাতে যদি এই ভিডিওটা পৌঁছে, হয়তো আমাদের জন্য তারা একটা ভালো পদক্ষেপ নিতে পারে। কারণ আমাদের এখন নতুন সরকার গঠিত হয়েছে। কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কোনো পাবলিকের বেতন যদি আটকায় যায়, যদি হাই কমিশনে একটা কমপ্লেন দেয়, সঙ্গে সঙ্গে হাই কমিশন সেটা তদারকি করে। কিন্তু আমাদের বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়াতে আছে, এই পর্যন্ত এত বছর বিদেশে আছে, কোনো কমপ্লেন নিয়ে গেলে খালি বলে এ ডকুমেন্ট সে ডকুমেন্ট করতে করতে আপনাকে 6 মাস পার করে দেবে। কিন্তু তারা কাজ কিচ্ছু করবে না, খালি আমাদেরকে ভোগান্তি দেবে। তো আজকে জোর আবেদন, আপনার ভিডিওটা শেয়ার করবেন। দেখেন কাজগুলো করতেছে আমরা কত সুন্দরভাবে, এই কাজগুলো রং করতেছে দেশি ভাইরা, এখানে পাকিস্তান ভাইরাও আছে, বাংলাদেশের ভাইরাও আছে। তো আমরা যে কাজগুলো করি, এই কাজগুলো আমাদের বেতনটা আজকে 3 মাস হয়ে গেলে পাইলাম না। তো সরকার জন্য আমাদের মালয়েশিয়া যে হাই কমিশন আছে, তিনি যেন কোনো কমপ্লেন নিয়ে গেলে যেন অবশ্যই কমপ্লেনটা দ্রুত সাথে আমাদের একটু সহযোগিতা করে। দেখেন আমাদের বাংলাদেশের ভাইরা এই পাপানগুলো মেটেরিয়ালটাগুলো রং করতেছে। এনারাও আজকে এনারা বেতন পায় নাই। তো আজকে আমরা এতজন মানুষ কাজ করি, এখানে প্রায় 70-80 জন লোক কাজ করি, আমাদের আজ 3টি মাস বেতন আটকে গেছে। এত পরিশ্রমের কাজ করে যদি বেতন না পাই, তাহলে আমাদের ফ্যামিলিগুলি চলবে কিভাবে? আমাদেরকে বলা হয় আমরা নাকি রেমিটের যোদ্ধা। আসলে যদি আমরা রেমিটের যোদ্ধা হয়ে থাকি, দয়া করে আমার ভিডিওটা সরকারের হাত পর্যন্ত পৌঁছে দেবেন। যে কত পরিশ্রমের কাজ, দেখেন এই লোয়ার কাজ, এই দেখেন কেমনে লোড আনলোডিংয়ে কাজ করতেছি। তাহলে আমরা যখন সৈন্যের উপরে কাজ করি কত কষ্ট হয় আমাদের। এই জন্য সরকারের কাছে জোর আবেদন, সরকার এই বিষয়টা একটু আমলে নেবেন। সরকার যদি আমাদের বাংলাদেশ হাই কমিশন যদি একটু শক্ত হয়, কিন্তু আমাদের বাংলাদেশিদের বেতন মার হবে না। কারণ এদেশের কোম্পানিরা বাংলাদেশ হাই কমিশনকে মূল্যায়ন করে না। কারণ বাংলাদেশ হাই কমিশন কোনো তদারকি আসে না, কোনো স্পটে আসে না, কোনো বাঙালির সমস্যা হলে আসে না। বাঙালির এদেশে মরে যদি একটা লাশ পড়েও থাকে 1টা মাস, তারপরেও হাই কমিশন কোনো খোঁজ নেয় না। নিজ উদ্যোগে লাশ দেশে পাঠাইতে হয়। তো আমার কিছুদিন আগে আমার এক আত্মীয় মারা গেছে, তো আমি তারে 10 দিন পরে লাশটা দেশে পাঠানো হয়েছে নিজের উদ্যোগে। বাংলাদেশ কিন্তু জানে না, বাংলাদেশ সরকার কিন্তু জানে না। বাংলাদেশ সরকারের কাছে জানাইলে বলো কোম্পানির সাথে যোগাযোগ করো, তাহলে তারা বসে আছে কী জন্য? দেখেন এত পরিশ্রমের কাজ, আমরা এত কষ্টের কাজ করি, আমরা তো সরকারের কাছে কিছু চাই না। সরকারের কাছে যে আমাদের সহযোগিতা, আমরা যদি এখান থেকে 100 টাকা আয় করে দেশে পাঠাই, বা 2000 টাকা বা 3000 টাকা দেশে পাঠাই, তাহলে বাংলাদেশেটা কত টাকা খাচ্ছে? 50-60 হাজার বা 70 হাজার। তাহলে